পশ্চিমবঙ্গে ভোটার ভেরিফিকেশনের কাজ শুরু হচ্ছে কিন্তু আগামী মাস থেকে, অর্থাৎ আগস্ট মাস থেকে কিন্তু পশ্চিমবঙ্গে ভোটার ভেরিফিকেশনের কাজ শুরু হতে চলেছে। এমনটাই কিন্তু নির্দেশ দিয়েছে গাইডলাইন্সের মাধ্যমে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া, অর্থাৎ ভারতের নির্বাচন কমিশন। আগস্ট মাসের কত তারিখ থেকে ভোটার কার্ডের ভেরিফিকেশান শুরু হতে চলেছে পশ্চিমবঙ্গে? এছাড়া নতুন ভোটার কার্ড ভেরিফিকেশানের ক্ষেত্রে যেটা পশ্চিমবঙ্গে শুরু হতে চলেছে আগস্ট মাসে, সে বিষয়ে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া কি গাইডলাইন্স নতুন করে জারি করেছে। আগস্ট মাসে যে ভোটার কার্ড ভেরিফিকেশান হবে পশ্চিমবঙ্গে, সেক্ষেত্রে কী কী ডকুমেন্টস আপনাকে প্রডিউস করতে হবে, কী কী ডকুমেন্টস আপনাকে দিতে হবে ভোটার কার্ড ভেরিফিকেশানের ক্ষেত্রে। এছাড়া অন্যান্য ভোটার কার্ড ভেরিফিকেশান সম্পর্কে যে গুরুত্বপূর্ণ তথ্যগুলো চলে এসছে, আজকের ভিডিওতে কিন্তু আমরা বিস্তারিতভাবে জেনে নেওয়ার চেষ্টা করব। ভিডিওটি বিস্তারিতভাবে দেখে নেওয়ার আগে ছোট্ট একটা অনুরোধ, যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং নোটিফিকেশনটা অল করে রাখবেন এই ধরনের সমস্ত আপডেট সবার আগে পাওয়ার জন্য। চলুন আজকের আপডেটটা আমরা বিস্তারিতভাবে দেখে নিই। আগস্ট থেকেই ভোটার তালিকার বিশেষ সমীক্ষার কিন্তু সম্ভাবনা রয়েছে। ভোটের আগে বিহারে ভোটার তালিকার সংশোধন প্রক্রিয়া কিন্তু শুরু হয়েছে, সেটা আমরা দেখেছি, সেই নিয়ে কিন্তু অনেক মিডিয়াতে শোরগোলও হয়েছে। এবার নির্বাচন কমিশনের নজরে পড়োশি রাজ্য পশ্চিমবঙ্গ। কমিশনের একটা সূত্র জানাচ্ছে আগামী মাস অর্থাৎ আগস্ট থেকে রাজ্যে ভোটার তালিকার বিশেষ নিবিড় সমীক্ষা বা স্পেশাল ইনসেন্টিভ রিভিশনের কাজ শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। দেখতে পাচ্ছেন নির্বাচন কমিশন সূত্রে জানা যাচ্ছে পশ্চিমবঙ্গে আগস্ট মাস থেকে কিন্তু বিশেষ নিবিড় সমীক্ষা অথবা স্পেশাল ইনসেন্টিভ রিভিশনের মাধ্যমে কিন্তু ভোটার কার্ড ভেরিফিকেশনের কাজ শুরু করা হবে। এ সংক্রান্ত প্রস্তুতি ইতিমধ্যে কিন্তু চূড়ান্ত পর্যায়ে বলেও খবর রয়েছে। জানা গেছে পশ্চিমবঙ্গে শেষবার 2002 সালের 1 জানুয়ারি কিন্তু ভোটার তালিকার SIR বা স্পেশাল ইনসেন্টিভ রিভিশন কিন্তু হয়েছিল। 23 বছর পরে আবার চলতি বছরের আগস্ট থেকে কিন্তু তা হতে চলেছে বলে কমিশন সূত্রের খবর। জানা গেছে নির্বাচন কমিশনের তরফে ভোটার তালিকা সংশোধনের বিষয়ে নতুন যে পদ্ধতি পালনের জন্য প্রতিটা রাজ্যকে ইতিমধ্যে নির্দেশিকা পাঠানো হয়েছে। কমিশন সূত্রের খবর, বিহারের মতো ভোটার তালিকায় নাম নথিভুক্ত বা নথি যাচাইয়ের ক্ষেত্রে একই পদ্ধতি মানা হবে পশ্চিমবঙ্গেও। দেখতে পাচ্ছেন বিহারে ভোটার কার্ড ভেরিফিকেশনের ক্ষেত্রে যে নিয়ম করা হয়েছে সেক্ষেত্রে একই নিয়ম কিন্তু পশ্চিমবঙ্গেও লাগু করা হবে, অর্থাৎ 2003 সালের ভোটার তালিকা আপলোড করে দেওয়া হবে পশ্চিমবঙ্গেরও। যদি সেক্ষেত্রে আপনার নাম থাকে তাহলে মা বাবার কোনো নথিপত্র লাগছে না, নইলে কিন্তু আপনাকে অবশ্যই নথিপত্র মা বাবার জন্ম প্রমাণপত্র হিসেবে নথিপত্র আপনাকে কিন্তু দিতে হবে ভোটার কার্ড ভেরিফিকেশনের ক্ষেত্রে। আগামী বছরের এপ্রিল মে মাসে পশ্চিমবঙ্গে কিন্তু বিধানসভা ভোট হওয়ার কথা রয়েছে, তার আগেই কিন্তু তালিকার সংশোধন করা হবে। সূত্রের খবর, সম্প্রতি কালীগঞ্জের উপনির্বাচনের মতো নতুন করে ভোটারদের তথ্য খতিয়ে দেখবে কমিশন। প্রথমে অনলাইনে আবেদন শুরু হবে এবং পরে বাড়ি বাড়ি গিয়ে তথ্য যাচাই করবেন কিন্তু নির্বাচন কমিশনের প্রতিনিধিরা। ভুয়ো ভোটার কার্ড তৈরির প্রমাণ মিললেই কিন্তু FIR দায়ের করা হবে। দেখতে পাচ্ছেন যদি আপনার কাছে ভুয়ো ভোটার কার্ড থাকে অবশ্যই কিন্তু সচেতন হয়ে যান, আপনার বিরুদ্ধে কিন্তু FIR হতে পারে যদি আপনার কাছে ভুয়ো ভোটার কার্ড থাকে। যদিও নতুন পদ্ধতি নিয়ে ইতিমধ্যেই আপত্তি তুলেছে রাজ্যের শাসক দল তৃণমূল। গত মঙ্গলবার তৃণমূলের লোকসভার সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে রাজ্যসভার সাংসদ প্রকাশ চিকবরাইক এবং রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম, চন্দ্রিমা ভট্টাচার্য এবং অরূপ বিশ্বাস কমিশনের সদর দপ্তরে গিয়ে কিন্তু এ বিষয়ে তাদের আপত্তির কথা কিন্তু জানিয়েছেন। 2024 সাল পর্যন্ত তালিকাভুক্ত কোনো ভোটারের নাম যাতে বাদ না পড়ে তা নিশ্চিত করার জন্য মঙ্গলবার কমিশনের কাছে দাবি জানিয়েছে তৃণমূলের প্রতিনিধি দল। যদিও কমিশনের নতুন নির্দেশিকায় 2003 সালকে ভিত্তি হিসেবে ধরার কথা বলা হয়েছে। দেখতে পাচ্ছেন 2003 সালের ভোটার যে লিস্ট রয়েছে সেই লিস্টটাকেই কিন্তু ভিত্তি হিসেবে ধরা হবে এবং 2003 সালের ভোটার লিস্ট কিন্তু বিহারে যেমন আপলোড করে দেওয়া হয়েছে, পশ্চিমবঙ্গেরও কিন্তু সেই ভোটার লিস্ট আপলোড করে দেওয়া হবে ওয়েবসাইটে। যদি সেখানে ওই ভোটার লিস্টে যদি আপনার নাম থাকে সেক্ষেত্রে আপনার মা বাবার জন্ম প্রমাণপত্র কিন্তু দিতে হবে না, নইলে কিন্তু অবশ্যই আপনাকে আপনার মা বাবার কিন্তু জন্ম প্রমাণপত্র ভোটার কার্ডের ভেরিফিকেশনের জন্য যাচাইকরণের ক্ষেত্রে কিন্তু আপনাকে দিতে হবে। এ প্রসঙ্গে কল্যাণ বন্দ্যোপাধ্যায় সংবাদ মাধ্যমে বলেন, আমাদের দাবি 2024 সালের ভোটার তালিকাকে ভিত্তি করে
এসআইআর করা কিন্তু উচিত। সাম্প্রতিক সময়ে মহারাষ্ট্র, হরিয়ানা, দিল্লিতে বিধানসভা ভোটের আগে বিপুল পরিমাণ ভোটারের নাম তালিকায় অন্তর্ভুক্ত হয়েছিল, কিন্তু কমিশনও সেটা করেছিল, যা নিয়ে কংগ্রেস, আপ এবং উদ্ধব সেনা সহ বিভিন্ন বিরোধী দল আগেই আপত্তি তুলেছে। বাংলার ক্ষেত্রে যাতে এমনটা না হয় সে বিষয়েও কিন্তু তৃণমূল বার্তা দিয়েছে কমিশনকে। এখন দেখার কিন্তু যে কমিশন কীভাবে ভোটার তালিকা সংশোধন করে সেটা কিন্তু এখন দেখার বিষয়। দেখতে পাচ্ছেন পশ্চিমবঙ্গেও কিন্তু ভোটার কার্ড ভেরিফিকেশনের প্রক্রিয়া শুরু হচ্ছে। পরবর্তী মাস থেকে অর্থাৎ আগস্ট মাস থেকে কিন্তু ভোটার কার্ড ভেরিফিকেশনের প্রক্রিয়া শুরু করছে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া। এবং এক্ষেত্রেও কিন্তু যে নিয়ম লাগু করা হবে সেটা বিহারে যেমন ভোটার কার্ড ভেরিফিকেশনের নিয়ম লাগু করা হয়েছে, একই মডেল বা একই নিয়ম কিন্তু পশ্চিমবঙ্গেও ভোটার কার্ড ভেরিফিকেশনের জন্য লাগু করবে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া। অর্থাৎ 2003 সালের ভোটার লিস্টের যে কপিটা সেটা কিন্তু অনলাইনে আপলোড করে দেবে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া, এবং সেটাকে ডাউনলোড করে সেখান থেকে দেখে নিতে হবে যে সেই জায়গায় যদি আপনার নাম থাকে সেক্ষেত্রে আপনার মা বাবার জন্ম প্রমাণপত্র কিন্তু দিতে হবে না। নইলে যদি ওই 2003 সালের ভোটার লিস্টে নাম না থাকে তাহলে কিন্তু অবশ্যই আপনাকে ভোটার কার্ড ভেরিফিকেশন ক্ষেত্রে বা যাচাইকরণের ক্ষেত্রে আপনাকে কিন্তু আপনার মা বাবার জন্ম প্রমাণপত্র অবশ্যই দিতে হবে। ভিডিওটি সম্পূর্ণভাবে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। এখনও পর্যন্ত যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং সাবস্ক্রাইব না করে থাকেন, অনুগ্রহ করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।